বাবা মার যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো কোল পোছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, ওটা খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি, 4টে মিষ্টি, 4 ছেলে। মা করলেন অর্থাৎ ভগবান সত্য যুগে নাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন আধখানা, এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। যা ছিল কলিতে দিয়ে দিলেন। ভগবান জেনে গেছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। যার জন্য তিনি প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। এইবার বলি, মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তাং ক্লিয়ার হলো? উদ্বৃত্তং ক্লিয়ার হলো কি? নৈবৃত্তং, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে আমাদের 4টে জিনিসের খুব নিত্য প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই, তাই না বাবা? আহার, নিদ্রা, গুছিয়ে খেতে হবে, মন ভরে ঘুমাতে হবে। হ্যাঁ, কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। হ্যাঁ গো, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? শরীরের জন্য না। কিন্তু কেউ কোনোদিন চিন্তাই করিনি শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, শরীরের ভেতরে তো একজন আছে যিনি অর্গানাইজার। সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ মারলে তবে হাঁটতে পারবেন, সুইচ মারলে তবে হাত পা নড়বে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কপি চচ্চড়ি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ওতে ভিটামিন জন্মাবে? কি হবে?
ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। নিতাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলায় ঝগড়া বাঁধবে। তুমি বলো না, চিন্তা করে বলো, বাস্তব জগতের বিচার দিয়ে বলো, আজ কত বছর হরিনাম হচ্ছে? অন্তত 20 বছর, না অতদিন নয়, নাকি বেশি? 19 বছর। আমি 20তে চলে গেছি আন্দাজে, যাই হোক পাশাপাশি আছে। এই যে 19 বছর হরিনাম হচ্ছে, পাড়ায় 19 জনের মনের হিংসা কমেছে? যত দিন যাচ্ছে তত হিংসা বাড়ছে। কি যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধি বাসুদেব গা থেকে কীটগুলো পড়ে যাচ্ছে, গোটা শরীরটা কুষ্ঠ ব্যাধি, শুধু কৃষ্ণ নাম করে জীবন যাপন করছে, আহার বন্ধ করে দিয়েছে, আর বাঁচতে চাই না এই যন্ত্রণা। ওই পোকাগুলো যখন কুষ্ঠ ব্যাধির ঘা থেকে পড়ে যাচ্ছে, সেগুলোকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে, তোরা কামড়া। এই দৃশ্যটা মহাপ্রভু দর্শন করলেন। আরে কি বৈরাগ্য! পোকা আমরা তো ফেলে দেবো, তাড়িয়ে দেবো, বলছে না না তোরা খা, তোরা যত খাবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। মহাপ্রভু এই দৃশ্যটা দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু লীলা হচ্ছে 48 বছর। সেই 48 বছরটাকে 3টে ভাগ করলেন। প্রথম 24 বছর গৃহস্থ জীবন, বাকি 24 বছর সন্ন্যাস। 24 সন্ন্যাসের 6 বছর গেলেন দাক্ষিণাত্যের পথে, 18 বছর নীলাচলে। 18 বছর নীলাচলে থাকাকালীন 6 বছর বাইরে আর 12 বছর একটা ঘরের ভেতরে, বেরোতেন না। 12টা বছর 4 দেয়ালের মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শুধু কৃষ্ণ প্রেম বিলাপ দেওয়া নেওয়া করতেন। বোঝা গেল? পোকাগুলো তুলে তুলে গায়ে দিচ্ছে, কামড়া তোরা কামড়া, তোরা যত আমায় কাটবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। এই দৃশ্য দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাসুদেবকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কে কে আমায় জড়িয়ে ধরলে? তুমি যার জন্য কাঁদছো আমি সেই দয়াময়। এত করুণা তোমার, গলিত কুষ্ঠ দেহটা দেখে তুমি তোমার ওই সুন্দর সুঠাম চেহারায় আমাকে জড়িয়ে ধরলে। এসো আমার বুকে এসো বাসু, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা এ জীবনে নাহি পরিত্রাণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান, উদ্বৃত্তং কমপ্লিট হয়েছে, নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন খাবার। তাহলে বেঁচে থাকতে গেলে যেমন বাইরে খাবার দরকার, ভেতরেও খাবার দরকার। কি করে দেবেন ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স 80 বছর। অশীতিকালের বিদ্যা আমি লিখিতে না পারি। 2 হাতে 2টি করচা নিয়েছে। করচা মানে বোঝেন, তাল পাতায় লেখা। গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা, দুটো করচা দেখছে আর লিখছে, হাত থরথর করছে, লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস
দয়াময় শোনো, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। দেখবেন বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, আজও লেখা আছে, অরিজিনাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে। কোন 6টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইবো আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হলো। বাকি আছে আর একটা, বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব নাকি? না, তাই হব? এটা জানতে হবে, তাই তো বাবা? কিং কর্তব্য বিমূঢ়। কেন? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, এ চলে গেলে আর পাবেন না। এখন থেকে জেনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে আমি আবার মানুষ হতে পারবো? কারণ আমাদের চাহিদা শুধু তো একটা, নাকি এটা চাইবো না অন্য কিছু? ভগবানের কাছে গেলে কি চাই? ঠাকুর, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, সব থেকে জীবনের চরম চাওয়া। আচ্ছা, তুমি চাইলে আর ভগবান দিয়ে দেবে নাকি? তার জন্য তো তোমাকে কর্তব্য করতে হবে। তুমি যে মানুষ হয়ে জন্মালে, কি কর্তব্য করেছো বলো? কেন? আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রতিবার ধূপ দেখিয়েছি। তোমাকে যখন জিজ্ঞেস করবে, এগুলো তো তুমি উত্তর দেবে। তোমাকে ফল কেটে সেবা দিয়েছি, থালায় করে নকল দানা দিয়েছি, বলবে না? রাধে, বিচার করে কি দেখেছো? দিয়েছি তোমায় ধোয়ানা, চেয়েছি মনে মনে 16 আনা। কি? কারণ আমরা দেওয়ার থেকে চাই বেশি না। ভগবানের কাছে গেছি মানে ও ধান্দা নিয়ে গেছে, এটা জেনে না। কেউ যদি ভগবানের কাছে যায়, জানবে ধান্দা নিয়েই যাচ্ছে, এমনি যাচ্ছে। হ্যাঁ, সে কোটিপতি হলেও এটা মিলিয়ে নিও, সন্ধ্যাবেলা ধূপটা জ্বালিয়ে বিড়বিড় করে বলে, ঠাকুর কাউকে দেখো না,
মানে আজকে 22 জনের পিছনে দিয়েছে, কালকে যেন 25 জনে দিতে পারে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। কিং কর্তব্য বিমূঢ়, মাথায় রাখো, কলিযুগ মানুষ হয়েছো আর জীবনেও পাবে না। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আজকে যার জন্য আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আজকে হয়তো আপনারা হাসছেন, আর 5টা থেকে 10টা বছর পরে ঘরে থাকতে পারবেন তো? যেদিন আসছে হিসাব করুন, ওদেরকে দেখে শিখুন। জুম্মাবার হলে এইটুকুনি ছেলে পর্যন্ত যাচ্ছে নামাজ পড়তে। আলাদা তো কিছুই নয়। আমরা বলছি হরি নাম, হরি নাম, ওরা বলছে নাম আজ। দেখুন হিসাবটা, দেরি করলে হবে না, নাম আজ। আজকে আপনি ভাবুন না, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করেন, তাই না বাবা? সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলে না বাবা? আর আমাদের দেখা হলে একবারে দাঁত বার করে ফেললো, ভোলা কথা গেছিলি, একটা বিড়ি দে তো। তাই গৌর হরি বল। লজ্জা করেন? তোমরা হাসছো, মামনির মা কোথা গেছলে গো? সুরের কি বৈচিত্র্য বাবা! কেন বলা যায়নি হরে কৃষ্ণ? মামনির মা কোথায় গেছলে? জয়নি তাই, সবাই ভালো আছো তো? আমার কোনো লাভ নেই মা, ধর্মটা প্রচার হবে। এইগুলো দুঃখ হয়। হিন্দু বাড়ি ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় দুঃখ আর কি আছে? 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। লজ্জাও করে না। কেন ফোনটা ধরে? এই একবারও এরা ভাবে না। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? অপবিত্র হয়ে যাবে। সে হাসবে, বয়ে গেল। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাতে তোমার নজর দিলে হবে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছে। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই। দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে, বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র।
যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিদ্বান কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাতে। দরকার নেই জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আরশোলা, গিরগিটি, মশা, মাছি, পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে, হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে যাবে। খাইতে শুইতে নাম লবে যথা তথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, 1। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল। তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুঁড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুঁড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, হরি বলার হবে ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না? তখন তোমার এক মন, মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত। যখন যৌবন, ভালো করে বুঝে নাও। এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল। এখন ভাগ হয়ে গেছে, ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো? তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন।
ওজন জানেন তো 1 মণ সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয়, অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেনি? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে, এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, 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 বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মল হইলা। আমার বলা এই কারণে, তাহলে যে নামের গুণে গাছ নাচে মরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম 19 বছর পাড়ায় হচ্ছে, হিংসা কমলো না, মারামারি বন্ধ হলো না, ঝগড়া থামলো না, কি লাভ হলো? কি গো, আমার প্রশ্ন তো এটা। আড়ম্বর দেখিয়ে লাভ নেই, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, তাই তো মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। মন ঠিক নেই আর তীর্থে চলে গেছে বৃন্দাবন ঘুরতে, লাভ হবে কি? আহা, গঙ্গা জলে গঙ্গা পূজা। কি গো ও মায়েরা, একটা কথা বলুন তো শুনি আমি, সব পুজোয় কোন জল লাগে? গঙ্গা জল। কি এটা জানেন তো? যে কোনো পুজো করবেন আগেই ব্রাহ্মণ এসেই বলবে এই গঙ্গা জল নিয়ে এসো, লাগবে না? না তোমাদের দিকে পুকুর জলে পুজো হয়, গঙ্গা জল ওইখানেই তো প্রশ্ন। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে, সব পুজোয় গঙ্গা জল লাগে। একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোয় কোন জল লাগে? কি পারবেন না? গঙ্গা জল। মিথ্যে কথা, কঠিন প্রশ্ন, এ খুব কঠিন প্রশ্ন। একমাত্র শিব পুরাণ যারা পড়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে তবে বলতে পারবে, প্রত্যেকটা পৃষ্ঠা ধরে যারা শিব পুরাণ পড়েছে তারা বলতে পারবে, কারণ একটা জায়গাতেই আছে ছোট্ট করে। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। তোমায়রা বুঝে নিয়েছো কার জল লাগবে? বুঝতে পারোনি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তোর চোখের জল, দেনা রে তার চোখের জল। কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। কঠিন ব্যাপার বলে দিচ্ছি, শুনে নিন। তবে ইউটিউব আছে তো, এরা ছড়িয়ে দেবে, চোখের জল বলে দিলেই এরা চাকান করে নিয়ে ছড়াবে।
হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে দিতে বলুন তো, সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল লাগে? বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। এরা হাইলাইট করবে। ব্যাপারটা কিন্তু কিচ্ছু নয়, আপনারাও জানেন। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, এটা অনেকেই ভুল করে ফেলে। এই গঙ্গা পুজোয় তো গঙ্গা জলই হবে, হবে না। আপনারা যেখানে গঙ্গা প্রতিমার পুজো হয়, গঙ্গা পুজো হয় কোথায়? গঙ্গা পুজো কোথায় হয়? প্রত্যেক বাড়ি বাড়ি? কোথায়? জোরে বলুন, শুনতে পাই না। পুষ্করিণীতে? গঙ্গায়? আরে সেটা কোন জায়গা, কোন জায়গার গঙ্গা? আপনাদেরই পাড়ায় হয়, আপনারা জানেন না? আরে রাধে, আপনাদেরই এইদিকে তো গঙ্গাসাগর, খুব ধুমধাম করে গঙ্গা মায়ের পুজো হয় না? এই তো কদিন আগে চলে গেল গঙ্গা মেলা। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। ও মায়েরা, যত ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করুন, গণিকার বাড়ির মাটি ছাড়া চোখের জল এক বিন্দু না হলে গঙ্গার পুজো হয় না। গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যে মেয়েরা, বুঝে নিয়েছেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা সন্তুষ্ট নয়। বোঝা গেল? গঙ্গা পুজোয় আরেকটা বস্তুও লাগে, সেটা আপনারা জানেন না। চলন্ত বৃক্ষের মূল, চলন্ত বৃক্ষের মূল আর গণিকার চোখের জল, দুটো মা গঙ্গাকে না দিলে মা খুশি নয়। বুঝে নিলেন? হ্যাঁ, ওটা থাক, ওটা শুনতে হবে। চলন্ত বৃক্ষ আপনাদেরই এই পুকুরে টুকুরে হয়। একটা গাছ আছে না, চলে বেড়ায়? আরে বলো, কচুরি পানা। তার সঙ্গে সঁপে দে না জীবনে রই কর্মফল। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দে না জীবনের এই কর্মফল। দেবার তোর ঝাঁকি ছুড়ে দেনা মনে ওই দুটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর খাঁটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন নিতাই গৌর হরি বল। মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে। যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যা শুনবো। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, একটু ধ্যান দিন। কথা বলার সুযোগ অনেক পাবেন। আমি কয়েকটা ঘন্টা থাকবো, তারপরেই চলে যাব। তবে দক্ষিণ 24 পরগনায় আমার চোখে প্রথম পড়ল যে হরিবাসরে এত কম লোক। কালকে ছিলাম মুর্শিদাবাদ, 15 থেকে 16 হাজার লোক ছিল। গত রাতে মুর্শিদাবাদ ছিলাম, ওখানে রাতে গাড়ি ছাড়লাম, এখানে এসে পৌঁছালাম 11টা।
বহু রাস্তা বহু রাস্তা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সে যে কটাই মানুষ হোক, কিন্তু শুনতে হবে। শুধু শুধু কথা বলে তো লাভ নেই। তোমরা কথা বললে আমার লাভ। আমি কাটিকুটি গোল দেবো, সময় দেখবো, চলে যাব। লস তোমাদের। কি লস? আজকে একটা দিন চলে গেল মানে জীবন খাতার একটা পৃষ্ঠা বাদ দিয়ে দাও। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথা কে আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, সবাই বুঝতে পারবেন কথা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এইবার বলি, উদ্বৃত্ত মানে বোঝেন তো? বাঁচিয়ে রাখা। কাজ বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। বিয়ে বাড়ি বলুন, যে কোনো কাজ বাড়িতে, বড় বড় কাজ বাড়িতে গেলে কেন খাবার দেয় একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্ত। উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বিবাহ, যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়, নিয়ে আয়। আসতে কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা। পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রং কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? 10। শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যা দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। আরে কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী।